আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না, ৫ ফোড়নের আমের চাটনি। এটা পূর্ণিমা ঠাকুরের বই থেকে এই রান্নাটা আমি করেছি, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমেই আমি কাঁচা আম নিয়েছি, আমগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এতে সামান্য লবণ দিয়ে একটু জল দিয়ে আমগুলোকে ভিজিয়ে রেখে দেবো ১ ঘন্টা মতো। ১ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর অপর দিকে কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে 2টো শুকনো লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি, আর 1 ইঞ্চি আদা, সেটাও কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটাকে ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর 1 চামচ 5 ফোড়ন হালকা একটু রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিতে হবে, পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমগুলোকে একটা কড়াইতে দিয়ে দিলাম জল সমেত। যতটা আম আছে ততটা পরিমাণে চিনি কিন্তু দিতে হবে। যদি 250 গ্রাম আম হয় 250 গ্রাম চিনি কিন্তু এর মধ্যে দিতে হবে। চিনি অথবা গুড় দিয়েও এটা বানানো যেতে পারে, কিন্তু বইতে কিন্তু আমি চিনি দিয়েই পেয়েছি, সেটাই আমি দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কা, আদা আর কিশমিশগুলোও দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যখন আমও সেদ্ধ হয়ে যাবে আর এর কালারটা দেখবে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, চিনিটাও গলে যাবে, আমটাও সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। বিশেষ কিছু এখানে করার নেই। দেখতেই পাচ্ছ একদম জলটা কমে এসেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে ৫ ফোড়নের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি।